জগৎগুরু শ্রী বল্লভাচার্যের অষ্টছাপ কবির মধ্যে এক শিষ্য তার ছিলেন, নাম ছিল সুরদাস। এই সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন। সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে কিন্তু কিছু দেখতে পেতেন না, একদম মহারাজ কিচ্ছু দেখতে পেতেন না, কিন্তু ভগবানের পরম ভক্ত ছিলেন। আর ভক্তি এত মহারাজ উৎকৃষ্ট ছিল, সেই ভক্তির বশে তিনি ভগবান নিত্য কি শৃঙ্গার করেছেন সেই সব কিছু কিন্তু দেখতে পেতেন। শ্রী বল্লভাচার্যজি মহারাজ দ্বাদশ গোপালের মধ্যে একজন শ্রীনাথজির সেবা করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্রনাভ তিনি ভগবানের 12টি গোপাল বিগ্রহ নির্মাণ করিয়েছিলেন। সেই 12টি গোপাল বিগ্রহের মধ্যে একটি হলো শ্রীনাথজি। তিনি নিত্য শ্রীনাথজির সেবা করতেন বল্লভাচার্য। সেই শ্রীনাথজির সেবার মধ্যে নিত্য শ্রীনাথজির সেবার পরে পদগায়ন করতেন সুরদাসজি মহারাজ। ঠাকুর আজকে কি শৃঙ্গার করেছে সেই শৃঙ্গারের পদ, মঙ্গলার মধ্যে ঠাকুর কি ধারণ করে রেখেছেন তার পদ, ভগবানকে কি ভোগ লেগেছে তার পদ গায়ন করতেন। বল্লভাচার্য মহাপ্রভুর পুত্র শ্রী বিঠ্ঠলনাথজি, তার মনে একদিন সংশয় হলো। তিনি মনে মনে ভাবছেন, এই সুরদাসজি জন্মান্ধ, বলে নাকি কিছু দেখতে পায় না, কিন্তু তাও তিনি চুপচাপ এখানে বসে বসে ঠাকুরের সর্বসব শৃঙ্গারের বর্ণন করে। তার কারণ কি? নিশ্চয়ই বোধহয় কিছু অল্প স্বল্প দেখতে পায়, না হলে একদম অ্যাজ এ টিজ কি করে বর্ণন করে দেয়। ভগবান কোন রঙের মুকুট পরে রয়েছে, কি চাঁদির মুকুট পরে আছে, না সোনার পরে আছে, না আজকে কাপড়ের পাগড়ি পরে আছে, না ভগবান শুধু ময়ূর পাখা পরে রয়েছেন, না আজকে কিছুই নেই, শরীরের মধ্যে কি কি বস্ত্র রয়েছে, কি নেই, কোন মালা আছে, কানের মধ্যে কোন কুণ্ডল আছে, কি মকরাকৃত কুণ্ডল আছে, না মীনাকৃত কুণ্ডল আছে, না ময়ূরাকৃত কুণ্ডল আছে, কি আছে, এক একটি জিনিসের বর্ণন করে দেন। শ্রী বিঠ্ঠলনাথজির মনে ইচ্ছা হলো যে তাহলে একদিন একটু পরীক্ষা করতে হবে। একদিন তিনি সমস্ত সব সেবকদেরকে বললেন, আজকে কিন্তু কেউ কোনো শব্দ করবে না। কেন? আজকে শৃঙ্গারের পরে আমরা পর্দাই খুলব না। শৃঙ্গারের সময় হয়ে গেছে, শৃঙ্গার আরতি হলো। শৃঙ্গার আরতি হওয়ার পরে এবার শ্রী সুরদাসজি মহারাজ ঠাকুরের শৃঙ্গার বর্ণন করবেন। দুয়ারের সামনে বসেছে, পর্দা আজকে সরানো হয়নি, পর্দা যেমন ছিল তেমনই মহারাজ বন্ধ আছে। বিঠ্ঠলনাথজি মহারাজ বললেন, গোসাইজি বলছেন, সুরদাস শোনাও ঠাকুরের আজকে শৃঙ্গার পদ। সুরদাসজি চুপচাপ বসে হাসছেন। বিঠ্ঠলনাথজি বললেন, কি ব্যাপার সুরদাস, আজকে কি কিছু মনে হচ্ছে না? আজকে কি ঠাকুরের শৃঙ্গারের কিছু বর্ণনের ইচ্ছা হচ্ছে না? সুরদাসজি বলছে, গোসাইজি আজকে জিজ্ঞাসা না করলেই বেশি ভালো। আসলে কি হয়েছে, আজকে বিঠ্ঠলনাথজি মহারাজ কি করলেন, ঠাকুরের কোনো শৃঙ্গারই করেননি। কেন? হয়তো শৃঙ্গার করলে সুরদাস যদি বুঝে যায়, কেন নিত্য যেই শৃঙ্গার করা হয় সেটাও তো একটা অনেকের মুখস্থ থাকে, যে শনিবারে কিরকম শৃঙ্গার হয়, বুধবারে কেমন শৃঙ্গার হয়, রবিবারে কেমন শৃঙ্গার হয়, পূর্ণিমার দিন কেমন শৃঙ্গার হয়, অমাবস্যার দিন কেমন শৃঙ্গার হয়, একাদশীর দিন কেমন শৃঙ্গার হয়, অক্ষয় তৃতীয়ার দিন কেমন শৃঙ্গার হয়, হ্যাঁ দোলের দিন কেমন শৃঙ্গার হয়। হয়তো অনেক জিনিস মুখস্থ থাকে, মনে আছে। আর শৃঙ্গারের তো একটা পরিপাটি রয়েছে, নিয়ম রয়েছে, হয়তো তাই বলে দিতে পারে। আজকে তিনি একদমই কিছু শৃঙ্গার করেননি। শ্রী সুরদাসজি মহারাজকে বললেন, গোসাইজি বলুন বলুন। সব ভক্তরা বসে আছে ঠাকুরের শৃঙ্গারের পদ শ্রবণ করার জন্য। সুরদাসজি বলছে, আজকে আর জিজ্ঞাসা করো না। কেন? বলে আজকে আর আমি বর্ণন করতে পারবো না। গোসাইজি মনে মনে ভাবছেন, ওহো বলবে কি করে, আজকে তো কিছু দেখতেই পাচ্ছে না, পর্দা বন্ধ আছে, কিছু দেখতে পেলে তো বলবে। গোসাইজি আবার একটু খোঁচা দিলেন, अरे सूरदास जी कुछ तो सुनाइए, हम सब लालायित हैं, तरस रहे हैं सुनने के लिए। अरे किछु तो শোনান। শ্রী সুরদাস জি বলছেন, কি বলবো, আজকে আমার ঠাকুরের সেই শৃঙ্গারের বর্ণন মনে হয় আর আমি করতে পারবো না। কেন?
বলো বলো কারণ কি? বলে আজকে শৃঙ্গার হয়তো মা যশোমতী দেখেছে, আর নয়তো আজকে আমি দেখতে পাচ্ছি। কেন? পর্দা তো বন্ধ রয়েছে, কেউ তো আর দেখতে পাচ্ছে না। আসলে আজকে ঠাকুরকে কিছু পড়াই নেই। বারবার যখন বিঠ্ঠলনাথজি বললেন যে না না আজকে তোমাকে শোনাতেই হবে, শ্রী সুরদাসজি মহারাজ বললেন তাহলে শোনো। আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা, আজ হরি দেখে নঙ্গম নঙ্গা। আহা, যখনই বললেন আজকে আমি ঠাকুরকে একদম ন্যাংটা দেখতে পাচ্ছি, শরীরে কোনো বস্ত্রই নেই, একটা লেংটি পর্যন্ত পরানো হয়। বিঠ্ঠলনাথজি শুনছে আর শরীরে কম্পন দিচ্ছে, এক এক রোম পুলকিত হয়ে গেছে, চোখের থেকে ঝরঝর করে অশ্রুর ধারা বইছে। হ্যাঁ গোসাইজি, কিন্তু একটা জিনিস আছে, কি গলার মধ্যে খুব সুন্দর একদম মুক্তার মালা রয়েছে। मोती माले और माली विराजत, मोती माले और माझ विराजत, मोती माले और माझ विराजत, मोती माले छवि के उठत तरंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। हरि दोनों हाथों से ताली सेवा करें। मोती माले और माझ विराजत, 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 छवि के उठत तरंगा, आज हरि देखे नंगम नंगा, आज हरि देखे नंगम नंगा। जल सतभूषण अंग विराजत,
विराजत जल सुत भूषण अंग विराजत बसनहीन छवि रंगा आज हरि देखे नंगम रंगा आज हरि देखे नंगम रंगा ओ अंग अंग प्रति अमित माधुरी अंग अंग प्रति अमित माधुरी निरखिल जित रति कोटि अनंगा आज हरि देखे नंगम रंगा आज हरि देखे नंगम देखे नंगम हो देखे मोती माल और माझ विराजत छवि के उठत तरंगा এই দিব্য দেহের মধ্যে গলায় খুব সুন্দর মুক্তার মালা পরে রয়েছেন কোমরের মধ্যে একটা পাতলা তাগা বাঁধা আছে খালি পায়ে তুমি শুধু নুপুর পুরিয়ে রেখেছো विठ्ठलनाथ जी बसे बसे चुपचाप शुधु कांदছেন सूरदासेर चरणे पड़े गेलेन बुके जड़िए धरेছেন आहा गोविंदेर कृपा होले कि ना सम्भव पर्दा लागानो रयेछे कोनो श्रृंगार करा हयनि केउ किछु बोलेनि किन्तु गोविंदेर कृपाय सूरदास जी महाराज बसे सबकिछु देखते पाচ্ছেন एटाई हलो चित शक्ति এটাই হলো চিত শক্তি তার কৃপা না হলে চোখ থেকেও দেখতে পাবে না অনেক সময় দেখবে রাস্তা দিয়ে যাচ্ছে সামনে দিয়ে কোনো পরিচিত ব্যক্তিও আসছে কিন্তু তাও দেখতেই পাচ্ছে না কেন চোখ থেকেও দেখতে পাচ্ছে না তার কৃপা নেই আর তৃতীয় ভগবানের স্বরূপ হলো আনন্দ তৃতীয় হলো আনন্দ ভগবান একমাত্র আনন্দের রূপে বিদ্যমান রয়েছে সেই ভগবান করেন কি বলে তিনটি কাজ করেন বিশ্বোৎপত্ত্যাদি হেতবে বিশ্বের উৎপত্তি স্থিতি আর সংহার ভক্তদের তিনি ত্রিতাপ জ্বালা নাশ করেন এই সংসারে আমরা সবাই ত্রিতাপ জ্বালায় জ্বলছি তাপত্রয় বিনাশায় এই সংসারে কিন্তু আপনিও ত্রিতাপ জ্বালায় জ্বলছেন আমিও ত্রিতাপ জ্বালায় জ্বলছি এমন কেউ বাকি নেই যে ত্রিতাপ জ্বালায় জ্বলছে না ত্রিতাপ জ্বালা কি এক হলো দৈহিক দ্বিতীয় হলো দৈবিক আর তৃতীয় হলো ভৌতিক দৈহিক জ্বালা সবসময় আমরা কিন্তু ভোগ করছি কেউ মাথায় ব্যথা কেউ ঘাড়ে ব্যথা কেউ কোমরে ব্যথা কেউ হাঁটুতে ব্যথা কেউ পেটে ব্যথা কেউ বুকে ব্যথা কেউ চোখে ব্যথা তাই তো কিছু না কিছু লেগেই আছে এগুলো তো ছোট ছোট নাম বললাম হসপিটালে গিয়ে দেখলে বুঝবে যে কত বড় বড় রোগ রয়েছে এই শরীরের মধ্যে দৈহিক জ্বালা আমরা ভোগ করেই চলছি কিন্তু তারপরে হলো দৈবিক দেবতাদের দ্বারা প্রদত্ত যেই জ্বালা কখনো এই গ্রহ খারাপ কখনো সেই গ্রহ খারাপ কখনো এই সময় খারাপ ওই সময় খারাপ তাই তো তৃতীয় হলো ভৌতিক জ্বালা সংসার থেকে যে জ্বালা আমরা ভোগ করছি কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি কখনো অতি গরম কখনো অতি শীত কখনো বন্যা কখনো অকাল কখনো ভুকমরি কখনো মহামারী 2 বছর ধরে তো আমরা একটা মহামারী নিয়ে এমনিতেই যুদ্ধ করছি কত লোকের কত আপনজন মহারাজ চলে গেছে এই মহামারীর মধ্যে হ্যাঁ তাই তো এগুলো কি এগুলো হলো ভৌতিক তাপ এই সংসারের মধ্যে আমরা সব সময় এই ত্রিতাপ জ্বালায় কিন্তু জ্বলছি মানুষ যতই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচার চেষ্টা করুক না কেন বাঁচতে পারবে না বলে এই ত্রিতাপ জ্বালাটা কেমন দেখতে লাগে বলে ধরে রাখো তুমি আগুনের উপরে বসে আছো তুমি
আগুনের উপরে বসে আছো, তাহলে কি হবে? বাঁচবে? শান্তি পাবে? তোমার নিচে আগুন জ্বলছে আর তুমি বসে আছো, শান্তি পাবে? তাহলে বলে আর তো জায়গা নেই, চারদিকে আগুনই আগুন, কি করব? বলে আগুন থেকে বাঁচার জন্য মানুষ তার উপরে একটা কড়াই রেখে দিয়েছে, বলে কড়াইয়ের উপরে বসবো। নিচে আগুন জ্বলছিল, আগুন থেকে বাঁচার জন্য আগুনের উপরে কড়াই রেখে দিয়েছে, কড়াইয়ের উপরে বসে গেছে। এবার বাঁচতে পারবে? হ্যাঁ, বলে আগুন থেকে বাঁচার জন্য তার উপরে কড়াই রাখলাম, কড়াই রেখেও আমি বাঁচতে পারলাম না। বলে হাতও দেওয়া যাচ্ছে না, এ তো জ্বালার উপরে জ্বালা হয়ে গেল। প্রথম জ্বালা ছিল আগুন, দ্বিতীয় জ্বালা হয়ে গেল কড়াই। বলে এইবার তাহলে একটা কাজ করা যাক, বলে কি? তার উপরে বালু রেখে দাও, তার উপরে গিয়ে বসবো। পারবে? বাঁচতে পারবে? বলে প্রথম জ্বালা গেল, দ্বিতীয় জ্বালা, দ্বিতীয় জ্বালা থেকে বাঁচার চেষ্টা করলাম, তৃতীয় জ্বালা। সেই বালুর উপরে বসে মহারাজ মানুষ কি বলে ভুট্টার মতন লাফাচ্ছে। ত্রিতাপ জ্বালায় মানুষ শুধু লাফাচ্ছে। আজ পর্যন্ত কেউ কিন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারেনি। তাহলে কে বাঁচতে পারে? একমাত্র যার উপরে সেই পরমানন্দ চিন্মূর্তি ভগবান শ্রী হরির কৃপারূপী ছত্র ছায়া রয়েছে, সেই একমাত্র এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। তার কৃপা হলে এই ত্রিতাপ জ্বালার মধ্যে দিয়েও মানুষ সহজেই পেরিয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রীরাম। সেই ভগবান যদি গুরুদেব রূপে, শ্রী গুরু রূপে হাত ধরে টেনে মহারাজ সেই বালুর উপর থেকে বের করে নিয়ে আসে, তবেই তুমি বাঁচতে পারবে, অন্যথা বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে সেই ভগবানকে, তার নাম কি? শ্লোকের অন্তে তার নাম বলেছেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। এখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রীযুক্ত করেছেন। শ্রী মানে শ্রীমতী রাধা রানী, তার মানে একমাত্র রাধা কৃষ্ণ দুজনই কিন্তু হলেন পূর্ণ। এই দুজনই হলেন সর্বসমর্থবান। বলিয়ে রাধা কৃষ্ণ ভগবান কি। এই প্রকার প্রথম শ্লোকের মধ্যে ভগবানের মঙ্গলাচরণ বন্দন করা হয়েছে। মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदं स्तं सर्वभूतहृदयं मुनिमानतोषु। সেই সুখদেব প্রভুকে বন্দন করা হচ্ছে, যিনি হলেন মহর্ষি বেদব্যাসের পুত্র। ব্যাস নন্দন শ্রী সুখদেব প্রভু যখনই মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েছেন, জন্ম নিয়েই তিনি দৌড়াতে লাগলেন, জন্ম নিয়েই তিনি দৌড়াচ্ছেন। দেখতে কেমন? বলছে 16 বছরের মতন। তত্রা কদৌ ষোড়শ বার্ষিকস্তদা, দেখতে একদম 16 বছরের মতন, জন্ম নিয়ে দৌড়াচ্ছেন। এখন সন্তান যদি জন্ম নিয়ে দৌড়াতে লাগে, তখন মাতা পিতার কি অবস্থা হবে? পিতা মহর্ষি বেদব্যাস পুত্র মোহে পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হা পুত্র হা পুত্র হা পুত্র বলে, বেটা দাঁড়াও বেটা দাঁড়াও বেটা দাঁড়াও, কিন্তু বেটা আর পিছনের দিকে ফিরেও তাকাচ্ছে না। কেন? শ্রী সুখদেব প্রভুর জন্য এই সংসারে না কেউ মা আছে, না কেউ বাবা আছে। তিনি হলেন পরমহংস ব্রহ্মদ্রষ্টা। তিনি প্রত্যেক সংসারের জীব, প্রত্যেক জগতের মধ্যে শুধু ব্রহ্ম দর্শন করেন। তার জন্য না কোনো মাতা, না কোনো পিতা, না কোনো ভাই, না কোনো বন্ধু, না কোনো সখা, না কোনো বৃক্ষ, না কোনো লতা, সবকিছুর মধ্যে তিনি শুধু ব্রহ্ম দর্শন করছেন। তিনি একবার পিছনের দিকে ফিরেও তাকালেন না।
এখানে প্রশ্ন আসলে সুখদেব প্রভু কে? মহর্ষি বেদব্যাসের পুত্র কি করে হলেন? খুব সুন্দর কিন্তু তার বর্ণন রয়েছে। সুখদেব প্রভু কে ছিলেন? পূর্বজন্মে সুখদেব প্রভু একটি শুকপক্ষী ছিলেন। মহর্ষি বেদব্যাসের ঘরে পুত্র হয়ে জন্ম কি করে নিলেন, তার পিছনে খুব সুন্দর রোচক কথা রয়েছে। এক সময়ের কথা, কৈলাসে দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন। মহাদেবকে প্রণাম করলেন। মহাদেব ধ্যানে বসেছিলেন। দেবর্ষি নারদ দেখলেন মহাদেব তো ধ্যানে বসে আছেন, মা কোথায়? মা ভগবতী পার্বতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পার্বতী বনের মধ্যে বেলপত্র পুষ্প ইত্যাদি চয়ন করছে মহাদেবের অর্চনের জন্য। দেবর্ষি নারদ গিয়ে মাতাকে প্রণাম করলেন। মাতা প্রণাম। নারদকে দেখে খুব খুশি হয়েছেন। আসো আসো দেবর্ষি, আজ অনেক দিন পরে এসেছো। দেবর্ষি বললেন, অনেক দিন হয়েছে তো আপনাদের দর্শন হয়নি, তাই ভাবলাম একটু আপনাদের দর্শন করে যাই। পার্বতী বললেন, চলো চলো। মহাদেবের কাছে বসবে বলে আমি তো এখনই ওখান থেকে হয়ে এসেছি। ও তাই নাকি? মহাদেবের সঙ্গে কিছু চর্চা হলো? বলে, চর্চা তো কিছু হয়নি, মহাদেব তো ধ্যানে বসেছিলেন, তাই আমি আর কিছু বললাম না। ও তাই? কি বলবো দেবর্ষি, প্রায় সবসময় তো মহাদেব ধ্যানেই বসে থাকেন। আমিও বেশিক্ষণ মহাদেবের সঙ্গে কথা বলতে পারি না, সবসময় তো তিনি ধ্যানেই বসে থাকেন। দেবর্ষি নারদ বললেন, একটি কথা জিজ্ঞাসা করব মা। কি দেবর্ষি? আচ্ছা একটা কথা বলুন, মহাদেব সবসময় কার ধ্যানে বসে থাকে? এই সংসারে সবাই তো মহাদেবের পূজা করে, সবাই মহাদেবের ধ্যান করে, তাহলে মহাদেব কার ধ্যান করেন? সে কে? আরেকটি কথা বলবো, এই মহাদেবের গলার মধ্যে যে মুন্ডমালাগুলো মহাদেব ধারণ করে রেখেছেন, এগুলো কার মুন্ডমালা ধারণ করে রেখেছেন? মহাদেবের এই সংসারে এত প্রিয় কে যে মহাদেব তার মুন্ডগুলোকে পর্যন্ত গলায় ধারণ করে রেখেছেন? কখনো কখনো আমার জানার খুব ইচ্ছা হয়। দেবর্ষি নারদ যখনই বলেছেন পার্বতীর মনে ও মহারাজ, সেই প্রশ্ন এসে গেছে। মা, যদি কোনো সময় পাও না, তাহলে একবার মহাদেবের কাছে জিজ্ঞাসা করবে। আমারও খুব অভিলাষা রয়েছে, আমি পরে আপনার কাছে জেনে নেব। নারদ তো বলে চলে গেলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই যে একটুখানি দেশলাই দিয়ে গেছে, বাকিটা কাজ এখন শুরু হয়েছে। পার্বতী এসে উপস্থিত মহাদেবের কাছে। মহাদেবের কাছে উপস্থিত হলেন। মহাদেব, হে মহাদেব। মহাদেবের ধ্যানভঙ্গ হয়েছে। কি হয়েছে দেবী? বলে, আমার একটি জিজ্ঞাসা রয়েছে। কি জিজ্ঞাসা রয়েছে? একটা কথা বলুন, সবাই আপনার ধ্যান করে, কিন্তু আপনি সব সময় কার ধ্যান করেন? কার ধ্যানে আপনি সব সময় একদম মস্ত হয়ে থাকেন? মহাদেব বললেন, দেখো এটা খুব গোপনীয় বিষয়, এটা সবাইকে বলা চলবে না। গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ। তাই নাকি? এত গোপনীয়? আমাকে আপনি বলেন যে আমি হলাম আপনার অর্ধেক অঙ্গ, অর্ধাঙ্গিনী, আর তারপরে আপনি নিজেকে বলেন অর্ধ নারীশ্বর। আপনি আমাকে নিজের অর্ধ শরীরের স্থান দিয়ে রেখেছেন, আর আমার কাছে আপনি লুকাচ্ছেন। তাহলে আপনার গলার মধ্যে এই যে মুন্ড মালাগুলো আছে, এইগুলো কার? মহাদেব বললেন, সেটাও বলা যাবে না। কেন? এগুলো আমার অত্যন্ত প্রিয় ব্যক্তির মুন্ডমালা। পার্বতী তো আরো রেগে গেছে, এই সংসারে আমার থেকেও প্রিয় আরো কেউ আছে তোমার? আমাকে বলতেই হবে এমন কে আছে। মহাদেব বলছে, সেটা বলাই যাবে না। কেন? বললে তোমার খুব কষ্ট হবে। পার্বতী তো একদম রেগে গেছে। তাহলে আমার তোমার কথা একদম বন্ধ। যদি তুমি আমাকে নাই বলতে পারো তোমার প্রিয়কে, কার মুন্ডমালা তুমি পরে রয়েছো, তাহলে আর আমার থেকে লাভ কি? মহাদেব অনেক বোঝাবার চেষ্টা করছেন, পার্বতী আর আজকে মানতে চায় না, আমাকে বলতেই হবে।
মহাদেব বললেন, শুনতে চাও দেবী? বলে হ্যাঁ। বলে, জানো এগুলো কার মুন্ডমালা? এগুলো সব হলো তোমার মুন্ডমালা। সেই কি বলছেন, আমার মুন্ড? এটা কি করে সম্ভব? বলে হ্যাঁ, আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি যখন যখন দেহ পরিত্যাগ করো আমি তোমার সেই মুন্ডগুলোকে মালা বানিয়ে পরে রাখি। মা পার্বতী জিজ্ঞাসা করলেন, তাহলে একটা কথা বলুন, বারবার আমাকে মরতে হয়, বারবার আমাকে দেহত্যাগ করতে হয়, আর আপনার কেন মৃত্যু হয় না? আপনার কেন দেহত্যাগ হয় না? তার কারণ কি? মহাদেব বললেন, তার কারণ হলো আমার সেই ইষ্টের কৃপা। আমি তার দিব্য অমর কথা শ্রবণ করে রেখেছি, আর যে সেই অমর কথা অমর তত্ত্ব শ্রবণ করে রাখে তার আর মৃত্যু হয় না। পার্বতী তো এবার কাঁদতে লেগেছেন, তাহলে আমাকে কি আপনি শোনাবেন না? আমিও তো অমর হতে চাই, আমাকেও আপনাকে সেই তত্ত্ব শোনাতে হবে। কার কথা? এমন কোন কথা রয়েছে যেটা শ্রবণ করে জীব অমর হয়ে যায়? এমন কোন তত্ত্ব রয়েছে? সে কে? তার নাম কি? মহাদেব বললেন, না, সে তো বলা যাবে না, কোনো মতেও বলা যাবে না। পার্বতী বারবার শুধু একটি প্রশ্ন, যেইভাবেই হোক আমাকে বলতেই হবে। ত্বমেব পূজ্যসে লোকৈর ব্রহ্মা বিষ্ণু সুরাদিভি নিত্যং পঠসি দেবেশ কস্য স্তোত্রম মহেশ্বর। তোমাকে ব্রহ্মা থেকে নিয়ে বিষ্ণু ইত্যাদি সবাই ভজন করে, তোমার ধ্যান করে, আর তুমি কার ধ্যান করো? তুমি কার ধ্যানে সবসময় বসে থাকো? তুমি কার চিন্তন করো? কোন এমন তত্ত্ব রয়েছে, কার এমন কথা রয়েছে যাতে তুমি অমর হয়ে রয়েছো? আমাকেও সেই তত্ত্ব বলতে হবে। মহাদেব বারবার বুঝাচ্ছেন, গোপনীয়ম 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 প্রয়ত্নতঃ দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়ে। এই রহস্য বললে সিদ্ধি নষ্ট হয়ে যাবে। দত্তে চ সিদ্ধিহানি স্যাৎ, এই রহস্য কাউকে বলা চলবে না। পার্বতী বলছে, আমি কি অন্য কেউ বলতে কার মধ্যে পড়ি? তুমি আমাকে পর করে দিলে, তোমাকে বলতেই হবে। বলছে, দেবী স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছসি। স্ত্রী স্বভাব, তোমাকে যদি আমি বলি তাহলে তুমি চারদিকে এটা বলে বেড়াবে, পেটে হজম করে রাখতে পারবে না। পার্বতী বললেন, না, আমি কথা দিলাম, আমি কাউকে এই গুপ্ত রহস্য বলবো না। মহাদেব বললেন, ঠিক আছে, তাহলে চলো। নিয়ে গিয়ে উপস্থিত হলেন মহারাজ হিমালয় পর্বতের সেই গুফা কন্দরার মধ্যে। চারদিকে শুধু বরফই বরফ, কোনো জনমানুষ কিন্তু কিচ্ছু নেই। সেই মহারাজ পর্বতমালায় হিমালয়ের গুফার মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে মহাদেব মা পার্বতীকে নিয়ে দিব্য সে অমর কথা শোনাতে যাচ্ছেন। মহাদেব চারদিকে তাকিয়ে দেখলেন কেউ আছে কি না। কেন? কেউ যদি থাকে অমর কথা শুনে, সেও তো অমর হয়ে যাবে। কোনো মনুষ্য ইত্যাদি কেউ নেই। জীব জন্তু যারা রয়েছে তাদেরকে মহাদেব সেখান থেকে তাড়াবার জন্য নিজের ত্রিশূল ছেড়ে দিলেন। ত্রিশূলের প্রকাশ যখনই চারদিকে ছড়িয়েছে, সেই প্রকাশ আর কেউ সহ্য করতে পারেনি, সব সেই স্থান ছেড়ে পালিয়ে গেছে। মহাদেব এবার একান্তে গিয়ে সেখানে বসলেন। মা পার্বতীর সামনে বসেছে। মহাদেব অমর কথা আরম্ভ করলেন। সেখানে যত জীব জন্তু ছিল সব তো চলে গেছে, কিন্তু একটি শুকপক্ষীর ডিম পড়েছিল। সেই শুকপক্ষী তো উড়ে চলে গেছে, কিন্তু ডিমটা সেখানেই পড়ে রয়ে গেছে। মা পার্বতীর পিছনে সেই ডিমটা পড়ে আছে। এখন ডিম একটা এমন অবস্থা, সেই ডিম না হলো জড়, না হলো চেতন। অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকের মনে জিজ্ঞাসা থাকে, ডিমটা আমিষ না নিরামিষ? যারা জানে তারা তো ভালো, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। এই পাঠ লাইভ চলছে, তো লাইভেও যারা শ্রবণ করছে সবাইকে বলে দিই, ডিম নিরামিষ মানুষ ভাবে কি করে? ডিম 1%, 2%, 100% নয়, 1000% আমিষ। কেন? তার মধ্যে একটি জীব রয়েছে, তার মধ্যে একটি প্রাণী রয়েছে, তার মধ্যে একটা আত্মা রয়েছে। কিন্তু তার পরিস্থিতি কিরকম? জড় চেতন দুটি কিন্তু তার মধ্যে রয়েছে। জীব 3 প্রকারের হয়, খুব মন দিয়ে শুনবে।
এই সংসারের মধ্যে জীব তিন প্রকারে উৎপন্ন হয়। এক হলো অন্ডজ, এক হলো অন্ডজ, এক হলো স্বেদজ, আরেক হলো উদ্ভিজ। খুব মন দিয়ে শুনবে। এক হলো উদ্ভিজ, এক হলো অন্ডজ, অন্ডজ মানে যেটা ডিম থেকে বেরোয়, এক হলো স্বেদজ মানে যেটা ঘাম থেকে। হ্যাঁ, আপনি কোনো বীজ দেননি, বীজ দিলে তো উদ্ভিজ হয়ে যাবে। আপনি কোনো বীজও দেননি, সেখানে কোনো জীব জন্তুও নেই, কিন্তু তাও আপনি আপ কিন্তু সেটা পরিবেশ থেকেই মহারাজ বেরিয়ে যায়। যেরকম অনেক সময় দেখবে মাশরুম হয় না, মাশরুম, মাশরুমটা কি? এটা হলো স্বেদজ। যেরকম ছাতা, খাবারের মধ্যে ছাতা পড়ে যায়, অনেক জিনিসপত্রের মধ্যে ছাতা পড়ে যায়, ওই ছাতাটা কি? কেউ তো আর ছাতা দেওয়ার জন্য বীজ দেয়নি, বা সেখানে কোনো জীব পশু পক্ষী তো সংসর্গ করেনি, ওটা স্বেদজ। এই প্রকারে তিন প্রকারে কিন্তু জীবের উৎপত্তি হয়, স্বেদজ, অন্ডজ আর উদ্ভিজ।